বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা হাজবেন্ড বা ওয়াইফ কারোর তরফ থেকে কাঙ্ক্ষিত নয়। তৃতীয় কোনো ব্যক্তি কখন ঢুকবে? যখন সম্পর্কের মধ্যে ঢিলেমি আসে, যখন বিশ্বাস, আস্থা এই বিষয়গুলোতে দুর্বলতা দেখা দেয়। আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের লাইফ পার্টনার হিসেবে বিয়ে করেছেন, সেখানে মাঝে আপনাদের একান্ত পার্সোনাল প্রাইভেসি ছাড়াও আর কোনো কিছুই ঢোকার কথা নয়। আমি বোঝাতে চাইছি যে আপনাদের বন্ডিং যদি স্ট্রং হয়ে থাকে, আপনারা যদি দুজনে দুজনের প্রতি লয়াল হয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো থার্ড পার্টির এখানে ঢোকার কথাই নয়। যদি ঢুকে থাকে তাহলে জানতে হবে যে আপনার পার্টনার আপনার তরফ থেকে কিছু তো পাচ্ছেন না। সেই সমস্যাটা আপনার পার্টনারেরও হতে পারে, আপনিও হতে পারে যে আপনিও তার ইচ্ছেগুলোকে ফুলফিল করতে পারছেন না, বা আপনার মানসিকতা নেই সেই ইচ্ছেগুলোকে ফুলফিল করার। তাহলে সেক্ষেত্রে কী করণীয়? থার্ড পার্টিকে সম্পর্কের মাঝে ঢুকতে দেওয়া কখনোই কাঙ্ক্ষিত নয়। আপনারা তার মানে আপনাদের বিশ্বাসে কোথাও চিড় ধরেছে, আপনারা দুজনে দুজনের প্রতি লয়াল থাকতে পারছেন না, আপনাদের দুজনের দুজনকে ভালো লাগার কারণগুলো নষ্ট হয়ে যেতে বসেছে। তাহলে সেক্ষেত্রে থার্ড পার্টি সেই জন্য ঢোকার চেষ্টা করছে এবং আপনি অ্যালাউ করছেন বিষয়টাকে। আর যদি তাই হয়েও থাকে তাহলে কি করবেন? যদি দেখেন আপনার পার্টনার সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে বেশ আনন্দে আছেন বা ভালো আছেন এবং আপনাকে কোনোভাবেই চাইছেন না সম্পর্কে, তাহলে আমার মনে হয় মান সম্মান নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটা সহজ। কিন্তু যদি সন্তান থাকে কি করবেন? সন্তান এমন একটি কি বলবো বিষয় যে স্বামী স্ত্রীকে সারা জীবনের জন্য আটকেও রাখতে পারে, কিন্তু যদি সেটা একান্তই অভব্যতার জায়গায় পৌঁছে যায়, তাহলে আমার মনে হয় মান সম্মান নিয়ে বেরিয়ে আসা ভালো। তুমি কেন আমার সাথে এরকম করলে, এই প্রশ্নটা করে নিজেকে অন্তত ছোট করবেন না। যদি আপনি নিজে ঠিক থাকেন, তাহলে এই প্রশ্নটা করা মানে নিজেকে ছোট করা। আপনার আত্মসম্মান সাথে নিয়ে আপনি মেরুদণ্ড সোজা করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। তাতে কারো কিছু বলার থাকতে পারে বলে আমার অন্তত মনে হয় না।